আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতেছিলাম, তো ক্যামেরার সামনে একটু বিকাল আসলাম। তো ঠান্ডা লাগতেছে কারণ আসর আজান পড়ে গেছে আর অনেক আগে, আর কুয়াশাও চারদিকে দেখেন, মনে হয় অন্ধকার হয়ে যেতেছে। এই জন্য হলো জ্যাকেটটা একটু পরে নিছি। যদিও আমি জ্যাকেট পরে কিছু করতে পারি না, কারণ আমার মেয়েকে রাখতে হয়। এখন একটু পরবো, এখন তো মেয়ে ঘুমাইতেছে। যখন ও হলো রাতে 12টা অবধি ভালোই মোটামুটি ঘুমায়, খায়, তারপর আবার ঘুমায় থাকে। কিন্তু 12টার পরে আর ও নিচে ঘুমাইতে চায় না। তারপরে ওকে নিয়ে বইসা থাকতে হয়, কারণ রাতটা তো অনেক বড়। একটা বাচ্চা মানুষ কতক্ষণ, বাচ্চা না বড়রাই কতক্ষণ ঘুমাইতে পারে, তো ঘুমায় না। এই জন্য আর জ্যাকেট পরে হলো ওকে আমি রাখতে পারি না, এই জন্য সব খুলা ফেলে। এখন হলো ঠান্ডা লাগতেছে, এই জন্য জ্যাকেটটা একটু পরলাম। আর আজকে মনটা যদিও অত ভালো ছিল না, কারণ আমার হলো দাদি শাশুড়ি মারা গেছে। তো আমি ভোরবেলা তো আমি যখন ভোরের দিকে একটু মার কাছে মেয়েকে দিয়ে ঘুমাইছিলাম, আমি আর টের পাই না, কারণ সারা রাত অনেক জায়গা জাগতে হয়, তো এজন্য আর টের পাই নাই। ভোরে নাকি মাইক দেওয়া বলছিল, তো মা আমার সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠছি তখন হলো বলতেছে, মা মানে বলছে একটা, মা শুনছে আরেকটা। তারপরে আপনাদের ভাইয়া হলো আমাকে মেসেজ দিছে, আমি আর মেসেজ দেখি নাই। তো 8টা না 9টার দিকে হলো যখন আমি দেখছি, তখন মাকে বললাম যে আমার দাদি শাশুড়ি মারা গেছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে মেয়েকে নিয়ে কীভাবে যাব। তা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলল যে দাদিরা এখন আনে নাই। আর সে হলো মারা গেছে জাজিরাতে, জাজিরাত থেকে বাসায় আনে নাই, তখনও 10টা বাজে গেছে। তো 10টা না 9টা বাজে, তো তখন আনা হয় না। এই জন্য আপনাদের ভাইয়া বললো যে দাদিকে আনা হয় না, তোমার আসার দরকার নাই বাউকে নিয়ে। তো আর সকাল সকাল নিয়ে আসলে হয়তো বা যাইয়া দেখে আইসা পড়তাম, কারণ মেয়েকে নিয়ে তো দুপুর করা যাবে না, দুপুরবেলা আসা যাবে না। এই জন্য আর আপনাদের ভাইয়াও মানা করলো, এই জন্য আর যাওয়া হয় না। তো যাই হোক, সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন, সে যেন ব্যস্ত নসিব করে। আসলে ব্যক্তিটা অনেক বেশি ভালো ছিল, একটু মাথায় প্রবলেম ছিল এই অনেক মানে, কিন্তু আমার সাথে একটু ভালো বন্ডিং ছিল। আমি মাঝে মাঝে যা কথা বলতাম, এমনিতে সচরাচর সবার সাথে কথা বলতো না, কারণ মাথায় একটু প্রবলেম ছিল। কিন্তু অনেক দিন যাবত হলো নাকি অসুস্থ, কিছু খাওয়া দাওয়া করে না, সব কিছু বন্ধ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া হলো বলছিল আমাকে, কিন্তু শোনার পর থেকে মনটা অনেক বেশি খারাপ। আসলে ওই বাসায় যাওয়ার পর আমার দাদা শ্বশুর মারা গেছে, তারপরে এখন আবার আরেক দাদি শাশুড়ি মারা গেল। তো আস্তে আস্তে অনেক মানুষ চলে যাইতেছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার আম্মুটা কই রে, আমার মা কই? হ্যালো গাইস, দেখেন এই যে সকালবেলা আমরা এখনো কম্বলের নিচে মা মেয়ে। তো এখনো আমাদের সকাল হয়নি, প্রায় 8:30টার মতো বাজে গেছে। তো আমার মেয়ে হলো কম্বলের নিচে একদমই থাকতে চায় না। ও বাবা, ও বাবা, ও বাবা। তো উঠার জন্য অনেক চেষ্টা করতেছে সে, দেখেন কোথায় চলে যায়। ডিস্টার্ব, এই দেখেন দেখেন কেমন করতেছে, দেখেন উঠার জন্য। মানে সে এখন মানে কি বলবো, সে এখন বিছানায় থাকবে না, তাকে এখন বাইরে নিয়ে যেতে হবে। বাইরে আরো দেখে ফেলছে, এখন সে বাইরে চলে যাবে। আলহামদুলিল্লাহ, হাত পা সব জামার ভিতরে, গেঞ্জির ভিতরে নিয়ে গেছে। সে একদমই ভিতরে থাকতে চায় না, কম্বলের নিচে থাকতে চায় না। তার শীত নাই, আমার আম্মুটা শীত নাই না বাবা। সবাইকে হাই বলে দাও। তো মা হলো আমার মেয়েকে নিয়ে রোদ্রে চলে গেল। তো সবাইকে শুভ সকাল। তো আমি হলো এখন উঠবো, ওইটা
ফ্রেশ ট্রেশ হব। চুলের অবস্থা একদম নাজেহাল। তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব, যতটুকু পারি। আশা করি ভালো লাগবে। দেখেন আমার বিছানা গোছানোর অবস্থা একদম কি বলবো আর। তো এখন ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে এগুলো উঠাবো। মা হলো মেয়েকে নিয়ে রোদ্রে চলে গেল। আমার প্রত্যেক দিনের আমার মেয়ের আর আমার রুটিন, সকাল হলেই মানে একটু রোদ উঠলে মা মেয়েকে নিয়ে হলো রোদ্রে চলে যায়। আমি ফ্রেশ হয়ে বিছানা উঠাইয়া তারপরে হলো হালকা পাতলা কিছু খাওয়ার পরে আমার মেয়ের কাছে যাই, মেয়েকে আমি রাখি। তারপরে মা খাওয়া দাওয়া করে। তারপরে আবার কোনো কাজ থাকলে মা করে, না হয়তো দুইজনে গল্প করি। তারপরে আবার মার রান্না বান্না বা আমার কাজ থাকে, বাবুর কাঁথা কাপড় ধুইতে হয় মার। মানে এমনি সেমনি করে দিন চলা যাইতেছে আলহামদুলিল্লাহ। আর আমার মেয়েও দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বড় হয়ে যাইতেছে। 1 মাস প্রায় শেষ পর্যায়ে, আজকে 25 দিন। তো এখন হলো আমার বিছানা উঠানো হয়ে গেছে। তো এখন হলো আমি আমার মেয়েকে ফ্রেশ করাবো, তার জন্য হলো ওয়েট টিস্যু নিছি, কয়েকটা কাতা নিছি, আর এই যে এইটা নিলাম। আর হলো এই কটন বাটটা লাগবে, কারণ আমার মেয়ের কাছে একটু নাক আর কানটা একটু হালকা করে পরিষ্কার করে দিতে হবে। তো বাবুর ওষুধটাও নিতে হবে। এগুলো নিয়ে হলো আমি এখন বাইরে চলে যাব রোদ্রে, কারণ মেয়েকে নিয়ে হলো মা রোদ্রে চলে গেছে। তো এখন একটু ওকে ফ্রেশ করে দিব, তারপরে হলো আমি নিজে ফ্রেশ হব। সকালের নাস্তার জন্য একটু আলু নিতেছি। সকালে নাস্তা বলতে সকাল তো আমাদের বাসায় কেউ খাবার খায় না, তো ওরকম ভাবে তো ভাত যা ছিল এটা আব্বুর হয়ে যাবে। আমিও সকালে শুধু শুকনো খাবার খাই, সে তো সকালে ভাত খেতে ইচ্ছা করে না। আর এই যে চাল নিয়ে নিছি, ভাত রান্না করে ফেলবো। মা যেহেতু আমার মেয়েকে নিয়ে বসে আছে রোদ্রে, তো আমি মার একটু মানে কাজ করতে একটু সময় লাগে, কারণ আমার মার তো হাড়ের প্রবলেম, আবার হাড় ক্ষয় গেছে। এজন্য মানে কাজ করে একটু স্লোলি কাজ করে। এজন্য আমি বলি যে তুমি শুধু অরণ্যা হয়ে তুমি আমার মেয়েকে নিয়ে থাকো, আমি হালকা পাতলা কাজগুলা মানে সাহায্য করি। তো এই যে চাল ধোয়া বলেন, তো মানে টিউবওয়েল চাপতে হয় না আমাদের, যেহেতু মোটর আছে, তো মোটরে কাজ করা যায়। তো এই যে চালটা বসায় দিব ধুইয়া ঘেঁষে, আর আলু সিদ্ধ দিয়ে দিব। তারপরে আমি যখন আমার মেয়েকে নিয়ে বসবো, মা আবার তরকারি রান্না করে ফেলতে পারবে, বা আমাকে কাইটা কুইটা দিলেও আমি তরকারিটা রান্না করে ফেলতে পারবো, যেহেতু ঘ্যাসেই রান্না করি, লাকড়িও লাগে না, ওরকম কোনো প্রেশারও পড়ে না। ওরা কোনটা মধ্যে ঢুকছে মা? সাদাটা সকালের কাজ তো এটার মধ্যেও আছে একটা, এটা আমার জন্য যে ছোট ছোট বাচ্চাগুলো আনা হয়েছে, এখান থেকে একটা একটা করে খাওয়া হইতেছে, আবার নতুন করে আনতেছে, ওইগুলো খাওয়া হইতেছে। যে এখানে আমি হলো সকালে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ভাত রান্না হয়ে গেছে। তো যে কালকে খাসির গোশত রান্না করছিলাম,
এটার মধ্যে হলো তরকারি ছিল, তো গরম করে হলো এই পাত্রে বাইরে নিয়ে আসছি। এখানে আছে ভাজি, একটু ভাত খাই, তারপর আপনাদের মাঝে আবার চলে আসবো ইনশাআল্লাহ। পাঙ্গাস মাছ রান্না করে যাচ্ছে, আর হলো আলু। তো ভাত রান্না করা হয়ে গেছে, তো আমি এবার ভাত রান্না, মা যখন ভাত রান্না করা চলছে তখন হলো আমি কালকের গোট ছিল আর ভাজি ছিল, এটা দিয়ে হলো ভাত খেয়ে নিচ্ছি। তো এখন হলো আমার মা হলো মেয়ের নিয়ে বসে আছে, আমি হলো তরকারিটা রান্না করা চলতেছি। আসলে আপনারা অনেক কমেন্ট করবেন, আপনাদের কমেন্টটার আমি ক্লিয়ার করে দিই যে আপনারা অনেকে কমেন্ট করবেন যে কী জানো বলে এই সময় আপনি রান্না করেন। আসলে আমার যেহেতু সারাদিনটা কিভাবে কাটে বা কী করি না করি ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে হয়। তো আমি তো এখনও আমার বেবির ফেস আপনাদের মাঝে শেয়ার করিনি। তো বেবিকে নিয়ে মা মেয়ের দুজনেরই সময় চলে যায়, তো চিন্তা করি একটু রান্না করে আসলে আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারবো। আর মা যদি রান্না করে বা মা যেই কাজগুলো করে ওইগুলো তার আপনাদের মাঝে শেয়ার করতে পারে না, কারণ তখন আমার মেয়েকে নিয়ে আমার থাকতে হয়। কারণ এতদিন আপু ছিল, আপু কাজ করলে মার কাছে বেবি, আমার মেয়ে থাকলে আমি একটু ভিডিও শেয়ার করতে পারছি। এখন তো আপু নাই, মা আর আমি মিললে আমার মেয়েকে রাখতে হয়। মা রাখলে আমি কাজ করতে পারি বা খাওয়া দাওয়া করতে পারি, বা আমি রাখলে মা পারে, এরকমই। আর বেবি ঘুমাইলেও তো ওকে একা ঘরে রাখা আসা যায় না, ওর কাছে কেউ না কেউ অবশ্যই থাকতে হয়। তো এজন্য হলো আমি আসি মাঝে মাঝে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য, একটু রান্না করি। আর এখন তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আর এমন না যে লাকড়ির চুলায় আমাকে রান্না করতে হয়, গ্যাসে রান্না করি দাঁড়ায় দাঁড়ায়, তো ওরকম কষ্ট হয় না। মা সব কিছু আমি রান্না করলেও হয় কি মায়ের ধুইয়া বা সব কিছু গুছগাছ করে আমাকে দিয়ে যায়, তখন আমার মেয়ের কাছে মা থাকে, আমি একটু রান্না করি আপনাদের মাঝে একটু শেয়ার করি, আসলে ভালো লাগে। আজকে হলো পাঙ্গাস মাছ রান্না করব আলু আর হলো পুঁই শাক দিয়ে, যেটা আমার ভাইয়ের অনেক পছন্দ। আসলে এখন অনেক কিছু নিজেদের ইচ্ছা হলেও করতে পারি না, কারণ যেহেতু শর্ট টাইম, কারণ শীতের দিন অনেক সময় থাকে না। কারণ আমার ছোটো ভাইয়ের পছন্দে যদি খাবার রান্না না করা হয় বা ও যেটা খায় ওইটা না রান্না করা হয়, ও বলতে না, আমরা 4 ভাই বোন কখনো খাবার নিয়ে গ্যাঞ্জাম করি না যে এটা খাই না, এটা রান্না করলা কেন, অন্যটা করলো না কেন, ভালো না লাগলে আমরা খাই না। তো ও যেমন ওর খাবার যেটা পছন্দ না ওইটা নিয়ে ও ক্যাচাল করবে না, ও ওর মতো করে থাকবে, খাবে না, ও বাইরে থেকে খাইয়ে আসবে এরকম। তো বাইরে থেকে খাইয়া প্রতিদিন খাওয়াটা কিন্তু ঠিক না, বিরিয়ানি খায়, খিচুড়ি খায়, ভাতের তৃপ্তি ভাতেই থাইকা যায়। তো এই জন্য চিন্তা করলাম যে ও যেটা পছন্দ করে ওইটা একটু ওর জন্য রান্না করলে ভালো হয়। ও খাইতে পারলো, আমরাও খাইতে পারলাম, আমি আর বাবা আমরা তো সব কিছুই খাই, ও হলো অনেক বাইসা খায়, ওর জন্য একটু ঝামেলা। ওই জন্য এই যে কালকে ও আলু জিনিসটা বেশি পছন্দ করে, ও সবসময় বলে তোমরা যা রান্না করে খাও সমস্যা নেই, আমার জন্য শুধু আলু আর পাতলা ডাল আর হলো ডিম ভাজা রাখলেই হবে। তো আলুর এটা ভাজি হোক, ভর্তা হোক বা আলুর তরকারি হোক, আলু হইলেই হইছে। তো ওর জন্য হলো মাছের মধ্যে একটু পাঙ্গাস মাছটা খায়, অন্য মাছ খাইতে চায় না, খাই না বলা যায়, খাইতে চায় না কি। ওই দিন ইলিশ মাছ রান্না করছি, 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ রান্না করছি, ও 1 পিস মাছও খায় নাই, দুপুরে শুধু ভাইজা দিছি, পরে একটা মাছের 1 কোনা একটু ভাইঙ্গা খাইছিল, ও অন্যান্য মাছ খাইতেই চায় না। আর দেশি মুরগি রান্না করলেও খাইতে চায় না, অনেক সাদার পরে একটু খায়।
এই হলো পরিস্থিতি। তরকারিতে দেওয়ার জন্য হলো অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিচ্ছি। আর এখানে হলো এই যে মরিচ টাকা নিচ্ছি আলু ভর্তা করার জন্য। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা খেতে পারি না, ওই জন্য হলো আমি সবসময় আলুটা ভর্তা করলে পেঁয়াজটা চাইলা, তারপরে হয় পেঁয়াজ চাইলা, তারপরে আলু ভর্তা মানে পরে আবার একটু তেলে কড়াইতে মানে জাল দিব। কিন্তু আর না হইলেও একবারে পেঁয়াজ চাইলা নিব, কারণ আমি একদম কাঁচা পেঁয়াজের ভর্তা খাইতেই পারি না। আর পেঁয়াজটা ভাজা হইলে এটার মধ্যে হলো মাছ ভাজা নিব। মাছ ভাজা হলো পুঁই শাকের মধ্যে মাছগুলা ভাঙা দিলে হলো ভালো হবে, কিন্তু যেহেতু ও ওই মাছ অতটা পছন্দ করে না, তো ওর জন্য আস্তই রাখবো, একটু ভাজা দিব। তো আবার ভাজা মাছ তারা খাইতে হচ্ছে না, ভাজা রানতে হবে ওর জন্য। কুয়াশা পড়ে গেছে অলরেডি। তো আমি হলো আমার মেয়ের কাঁথাগুলো নিতে আসছি। কাপড় শুকাই গেছে অলরেডি, মনে হয় ঠান্ডা লাগতেছে, শুকাই গেছে যদিও। আমি আমার বাচ্চার প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুইয়া ফেলি, কারণ মা হলো ধুইয়া দেয়। কারণ প্রতিদিন রাইখা দিলে আর রোজ আর কাপড় চোপড় চেঞ্জ করা দিই। গোসল যদিও প্রতিদিন করা না বাবুকে, কারণ এখন তো প্রচুর পরিমাণ ঠান্ডা, আর বাবুর তো একটু ঠান্ডাতে এমনি প্রবলেম ছিল, এই জন্য হলো প্রতিদিন ওকে গোসল করানো হয় না, কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করা দিই। আর প্রতিদিনের কাপড় প্রতিদিন মা হলো ধুইয়া দেয় বাবুর।